রাজা হরিশ্চন্দ্র তার মতো দানবীর রাজা জগতে আর কেউ ছিল না। তার মতো দানবীর রাজা জগতে আর কেউ ছিল না। কিন্তু গুরুদেব বিশ্বামিত্র একদিন দান শপথ তার কাছ থেকে সব কিছু করে নিয়েছিলেন। তিনি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে গিয়েছিলেন। চিরজনমের মতো পথের কাঙাল হয়ে গিয়েছিলেন। নিজের একটা মাত্র ছেলে আর স্ত্রীর হাত ধরে, নিজের একটা মাত্র স্ত্রী আর সন্তানের হাত ধরে ওই পথের ভিখারির হয়ে ওই নদী পার হবে, তাই মাধব পাটনি নৌকা নিয়ে ঘাটে দাঁড়িয়েছিলেন। আর জমিদার রাজা হরিশ্চন্দ্র ওই ঘাটে দাঁড়িয়ে মাধবকে ডেকে বলছে, মাধব, ও মাধব, আমাকে একটু পার করে দিবি? আমি একসময় রাজা ছিলাম, কিন্তু আজ সব কিছু ত্যাগ করে আমি চিরজনমের মতো পথের ভিখারি হয়ে গেছি। ওরে মাধব, আজ আমার আর পারের করি না, আমাকে পার করে দিবি? ও মাধব শোন, এমন সাধে রাজ্য ছাড়ি হাজি হইলাম মাধব আমি দিন ভিখারি। এমন সাধে রাজ্য ছাড়ি আজ হইলাম মাধব আমি দিন ভিখারি রে। ওকে মাধব রে, দয়া করে ফিরাও নৌকা পারে রে। ও কি মাধব রে, দয়া করে ফিরাও নৌকা পারে রে। ও মাধব, পূবের বেলা গেছে গড়ি, আজ নাই রে মাধব আমার পারের করি। ও মাধব, ওই দেখ পূবের বেলা গেছে গড়ি, ওরে নাই রে মাধব আমার পারের করি। ওকে মাধব রে,
দয়া করে ফেরাও নৌকা পারে রে। ও কি মাধব রে দয়া করে ফিরাও নৌকা পারে রে। আমার আর কোনো কিছু নাই, আমি যে ছিল জনমের মতো পথের ভিখারি হয়ে গেছি। নিজের একমাত্র ছেলে যখন মারা গিয়েছিলেন, শ্মশানে সব দাহ করবে সেই কড়ি পর্যন্ত রাজা হরিশ্চন্দ্রের কাছে ছিলেন না। তাই বাবা, দিন তো কারোর সমান যায় না। অবতার শ্রীরামচন্দ্র মাতা জানকীর পতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি, আবার আগুনে পড়িল না, আগুনে পড়িল না, এই কপালের কি লেখা क्षमा नहीं जाए चिरदिन कहारो क्षमा नहीं जाए চিরদিন কাহার সমান নাহি যায়। आज के जे राजा धीरा, आज के जे राजा धीरा, कल से भी कचाई क्षमा नहीं जाए। ওরে চিরদিন কাহার সমান নাহি যায়। দিন কারো কোনো দিন সমান যায় না। আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিখারি, আজকে যে তুমি দিন পেয়েছো, এই যে আজকে যেমন দিনটা চলে গেল, মনে রাখবেন যদি কোটি কোটি জন্মের সুকৃতির ফল না থাকে, তবে কখনো কোনো দিন সাধুগুরু বৈষ্ণবের চরণ মেলে না। আজকে যে আঙ্গিনায় আপনারা বসে আছেন, বাবার এই কমিটির দাদা ভাইরা, কাকুরা, আজকেরা বড়ই ভাগ্যবতী বা ভাগ্যবান যে এখানে বৈষ্ণবের মেলা বসেছে সারাটা দিন। কিন্তু বড় দুঃখের বিষয় কি জানেন, একটা অনুষ্ঠান যখন আসে তখন কিন্তু মনে অনেক আনন্দ হয়, কিন্তু বাবা যখন ভেঙে যায়, সেই ভাঙাটা যে কত কষ্টে, যদি তাদের ভিতরে একটু কৃষ্ণ প্রেম অনুরাগ থাকে। যেমন এখানে বৈষ্ণবের মেলা বসেছিল, আর হয়তো কয়েক ঘন্টা পরে এখানে থাকবে না এমন ভক্ত সঙ্গ, থাকবে না এমন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। এই জায়গাটায় যেদিকে তাকানো হবে কাল সকালে, কালকে দিন পরে, এদিকে যেদিকে তাকানো হবে সেদিকেই খালি খালি মনে হবে। আমার হয়তো 1 বছর পরে এমন দিন আসবে, কিন্তু এই 1 বছরের মধ্যে হয়তো আমরা কেউ থাকতে পারি, কেউ নাই বা থাকতে পারি। কে কখনো এই পৃথিবীর মায়া পরিত্যাগ করে চলে যাব আমরা জীবনে কেউ কখনো কোনো দিন বলতে পারি না। কীর্তন যখন হয়ে যাবে আপনারা ঘরে চলে যাবেন, এই আলোচনা করবেন, অমুক কীর্তনে অমুক কীর্তন করেছে, অমুক কথা বলেছে, এই আলোচনা করতে করতে আপনারা ঘরে চলে যাবেন।
কিন্তু এই অনুষ্ঠান যারা দিয়েছে তারা কি করবে জানি, ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে একজন আর একজনের কণ্ঠটা জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলবে, ভাই আর কখনো কোনোদিন আমাদের ভাগ্যে এমন দিন আসবে, আর কি আমরা কখনো কোনোদিন পাবো এমন ভক্ত সঙ্গ, আর কি আমরা কখনো কোনোদিন এমন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলে আমরা আর কি কখনো কোনোদিন আমাদের অঙ্গে মাখতে পারবো। ওরা তখন ওই ধুলার মধ্যে গড়াগড়ি দিয়ে একজন আর একজনের কণ্ঠটা জড়িয়ে ধরে কাঁদবে, কতই না কাঁদবে, আর কেঁদে কেঁদে বলবে, শোন আজকে আমরা সকল মান অভিমান ভুলে গিয়ে সকল অহংকারের আসনে ছেড়ে দিয়ে সকল মান অভিমান ভুলে গিয়ে এসব ভক্ত একবার সঙ্গ করে ওরে শুভকিত সঙ্গ